কেমন আছেন? আমি আজ পাউরুটি দিয়ে খুব সুন্দর একটা মিষ্টি রেসিপি তৈরি করব। তার জন্য এখানে আমি 6 পিস নিয়েছি পাউরুটি। আমি পাউরুটিগুলো সাইডগুলো কেটে নেব। তার জন্য পাউরুটিগুলো আমি একটু সরিয়ে রাখবো। এই যে এইভাবে আমি পাউরুটিগুলো সব কেটে নেব সাইড। এইগুলো আমি এক সাইডে রেখে দেব। এই যে আমি 6 পিস পাউরুটি সব কেটে নিয়েছি। আমি চুলোয় প্যান বসিয়েছি। প্যানে দিয়ে দেবো 1 কাপ দুধ। এই বড় কাপের 1 কাপ দুধ দিয়ে দিচ্ছি। দুধ কিন্তু জাল করা দুধ। তারপরে দুধটা ফুটে আসছে, এই পর্যায়ে আমি পাউরুটিগুলো দিয়ে দেব। একে একে আমি সব পাউরুটিগুলো দিয়ে দেব। এখন আমি সব পাউরুটিগুলো দুধের সঙ্গে মিশিয়ে নেব। এই পর্যায়ে আমি 1 চামচ সুজি দিয়ে দেব। সুজি দিয়ে আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব। এই পর্যায়ে আমি দিয়ে দেবো 1 চামচ ঘি। ঘি দিয়েও আমি মিশিয়ে নেব। এইরকম একটা নরম ডো তৈরি করতে হবে। আমি সব কিছু সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি। এখন আমি একটা পাত্রে নামিয়ে নেব। পাউরুটির ডোটা কিন্তু আমি নামিয়ে নিয়েছি প্লেটে। এখন আমি দিয়ে দেবো গুঁড়ো দুধ। যে ডানোর গুঁড়ো দুধটা দিয়ে দিচ্ছি আমি। এখানে 2 টেবিল চামচ মতো আছে গুঁড়ো দুধ। আমি সবটুক দিয়ে দিলাম। আমি গুঁড়ো দুধ আর পাউরুটির ডোটা খুব ভালোভাবে মিশিয়ে নেব। আমি গুঁড়ো দুধ দিয়ে পাউরুটির ডোটা খুব সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি। এই পর্যায়ে দিয়ে দেব ঘি। ঘি দিয়েও ভালোভাবে মাখিয়ে নেব। এই যে আমি সুন্দর করে মাখিয়ে নিয়েছি। এখন আমি এখান থেকে অল্প অল্প করে নেব আর মিষ্টির শেপ দিয়ে নেব। আমি চামচে করে নিচ্ছি এইভাবে। এইভাবে গোল গোল করে মিষ্টির শেপ দিয়ে নেব। এই যে এরকম গোল গোল করে নিতে হবে। হাতে কিন্তু আমি একটু ঘি লাগিয়ে নিয়েছিলাম। চামচ দিয়ে ওঠালে কি হয়, সবগুলো একই রকম হয়। এইভাবে সবগুলো তৈরি করে নেব। পাউরুটির ডো থেকে সবগুলো বল আমি তৈরি করে নিয়েছি। আমি চুলোয় প্যান বসিয়েছি আর প্যানে দিয়ে দিচ্ছি দুধ। এই আমি 1.5 কাপের একটু কম দিলাম দুধ। আমি প্যানে যে দুধ দিয়েছি দুধটা কিন্তু জাল করা। এখন আমি 1 চামচ দিয়েছি কনডেন্স মিল্ক। আর দিয়ে দিচ্ছি 1 চামচ গুড়। আমি এখানে চিনির পরিবর্তে গুড় দিচ্ছি। গুড় দিলে কালারটা খুব সুন্দর আসবে। আর সুন্দর ফ্লেভারের জন্য দিয়েছি 2টা এলাচ।
এলাচ দুটো আর আমি মুখ ফাটিয়ে দিয়েছি কিন্তু। দুধ বলক চলে আসছে। এই পর্যায়ে আমি মিষ্টিগুলো দিয়ে দেব। মিষ্টি দেওয়ার পরে বলক চলে আসছে দুধের। এখন আমি ঢেকে 2 মিনিট জাল করে নেব। আমি 2 মিনিট পরে ঢাকনিটা উঠাচ্ছি। মিষ্টিগুলো খুব দারুণ হয়েছে, এই যে কতটা সুন্দর ফুলছে। আর আমার এই রেসিপিটি যদি পছন্দ হয় অবশ্যই লাইক করবেন, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমি একটা দেখাচ্ছি মিষ্টিগুলো কত সুন্দর হলো। এখন চুলোটা নিভিয়ে আমি ঢেকে রেখে দেব। চুলোটা নিভানোর পরে দেখেন কতটা সুন্দর লাগছে মিষ্টিগুলো। মিষ্টিগুলো আমি প্লেটে নামিয়ে নিয়েছি, তো দেখতে কতটা সুন্দর হয়েছে। এখন আমি উপর থেকে একটু পেস্তা বাদাম ছড়িয়ে দেব। আমি আজ তৈরি করলাম পাউরুটির মিষ্টি। মিষ্টিগুলো কিন্তু খেতে খুবই ভালো হয়, একবার হলে ট্রাই করবেন। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।